জীবনে যতই কষ্ট হোক, যখন ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাই, সত্যি সত্যি মন থেকে সত্যি ভালো লাগে। বর্তমানে আরও একটা পড়ানো রয়েছে, তো চলো। ছুটির দিন টিন বলে কিছু হয় না, যেহেতু কি বলা যায়, শুধু আমার ক্ষেত্রে নয়, যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তাদের ক্ষেত্রে এটা সেম, তাদের ছুটির দিন বলে কিছু হয় না। গরমের সময় মুড়িতে জল ঢেলে খাওয়াটাই বেস্ট। এরপরে অলরেডি পথ পাকামিটা হচ্ছে। পড়িয়ে আর বাড়ি যাওয়া হলো না, আবার বাজার করতে হচ্ছে বন্ধুরা। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 7:30, সকাল 7:30। তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর বন্ধুরা, আজকের গল্পটা একটু আলাদা রকম হতে চলেছে। গল্পের টপিক তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই অলরেডি বুঝতে পেরে গেছো। তাও চলো আজকের গল্পের বিষয়বস্তুটা প্রথমে শুরু করা যাক। আজকের গল্পের মধ্যে তোমরা দেখতে পাবে একটা মধ্যবিত্ত ছেলের জীবন, অর্থাৎ মধ্যবিত্ত ছেলের জীবনে যে ছুটির দিনগুলো হয় সেই রকম বাস্তবে তাদের জীবনে ছুটির দিন হয় না। শুধুমাত্র ছেলে নয়, ছেলে মেয়ে সবের ক্ষেত্রেই। আমি টিউশন পড়াই, আমার কাছে যেমন পড়ানোটা কাজ, অন্যান্য যত মধ্যবিত্ত ছেলে মেয়ে আছে তারা যে কাজের সঙ্গে যুক্ত, তাদের সেই কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য তাদের ছুটির দিনটা ছুটির দিন আর হয় না। তো গল্পটা তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চটচট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পাশে দেখো। তো চলো। আর হ্যাঁ, এই গল্পটার সঙ্গে যারা নিজেদেরকে রিয়েলাইজও করতে পারছো তারাও কমেন্ট করে জানাও। এখন বর্তমানে চলে এসেছি একটা জায়গায় পড়াতে। আর আজ সানডে, রবিবার, ওই যে বললাম না ছুটির দিন ছুটি হতে পারে না। এখন একটু আগে টাইমও বলে দিয়েছি, সকালবেলায় একদম ফার্স্ট যে পড়ানোটা ছিল সেটাতেই চলে এসেছি। আর সকালে এখন চায়ের পরিবর্তে শরবত খাওয়া হয়। আর এই ব্যাপারটা নিয়ে আগের গল্পতে বলে দিয়েছি, যারা এই ব্যাপারটা এখনও দেখোনি আগের গল্পটা দেখে এসো, তাহলে বুঝতে পেরে যাবে যে কেন শরবতটা এখন বেশি খাওয়া হয়, চা কেন খাওয়া হয় না। তো চলো শরবতটা খেয়ে নেওয়া যাক। তো একটা পড়ানো কমপ্লিট করে আরও একটা পড়ানোতে বেরিয়ে পড়েছি, মানে পড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন ঘড়ির কাঁটা বাজে 8:35। আর একটু আগে তোমাদের কাছে বলছিলাম না বন্ধুরা, যে ছুটির দিন টিন বলে কিছু হয় না, যেহেতু কি বলা যায়, শুধু আমার ক্ষেত্রে নয়, যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তাদের ক্ষেত্রে এটা সেম, তাদের ছুটির দিন বলে কিছু হয় না। সবসময় এরকম একটা পারপাস নিয়েই অল টাইম থাকতে হয়, সে যে কাজের সঙ্গে যুক্ত। তো যাই হোক, বর্তমানে আরও একটা পড়ানো রয়েছে, তো চলো। বন্ধুরা, সানডে, তো সানডে হলেও কিছু করার থাকছে না, যেহেতু এই পারপাসের সঙ্গে যুক্ত সবটাই। তো আজকে সানডেতে কতটা ব্যস্ততার মধ্যে থাকি এই এডুকেশন পারপাস নিয়ে, পড়াশোনার পারপাস নিয়ে, তো সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা রাখছি একটা ভালো কি বলা যায়, ভালো উপদেশ তোমাদের কাছে তুলে ধরতে পারবো। একদম ভিডিওর শেষে বলবো উপদেশটা কী রয়েছে বন্ধুরা। সোজা চণ্ডীপুর থেকে চলে এলাম বকুলতলা, যেখানে আরও একটা পড়ানো রয়েছে, সেই জায়গাটা চলে এসেছি তার বাড়িতে। অলরেডি এখানে একটা ব্যাচ পড়ানো হয়, কেমিস্ট্রি ব্যাচ, তো সেই জায়গায়। আর ওর সঙ্গে পড়াতে কথা বলছি, এখনও সবাই আসেনি, তো একজন আপাতত উপস্থিত, ওর সঙ্গে কথা বলছি। ও বিভিন্ন জিনিস নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে কথা বলছে। টপিকের মেন টপিক যে ব্যাপারটা ছিল, অনেকগুলো নিয়ে কথা বলছিল, তার মধ্যে মেন টপিক ছিল ইউটিউবের ব্যাপার নিয়ে কথা বলছিল। স্যার কীরকম কী ভিডিও ছাড়েন, কীরকম কী ব্যাপারগুলো রয়েছে, ওর সঙ্গে কথা বলছিলাম। যেহেতু আর আদার্স যে স্টুডেন্টগুলো তারা আসেনি, তো সেই জন্য ওর সঙ্গে একটু কথাগুলো বলছিলাম। তো ওদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আপনি পড়াতে গিয়ে এরকমভাবে ভিডিও বানাও, কেউ কিছু প্রতিবাদ করেন না? না, সেরকম কিছু ব্যাপার নয় যে আমি সবসময় পড়াতে বসেই যে ভিডিও বানাচ্ছি, সেটাও তো কোনো ব্যাপার নয়। পড়ার ফাঁকে ফাঁকে ওদের কাছে পারমিশন নিই যে আমি একটু ভিডিও করতে পারি, কারণ ওরাও তো জানে যে আমি ইউটিউব করি, তো সেই জন্য ওদেরও সাপোর্ট পাই, এটা নিয়ে কোনো প্রবলেমই হয় না। আর এভাবেই চলে, পড়ানোর ফাঁকে ফাঁকে একটু আধটু করে ভিডিওর পোর্শনগুলো নেওয়া হয়। দুটো টিউশন কমপ্লিট করে, দুটো টিউশন মানে একটা বাড়ির কাছে পড়াচ্ছিলাম, যেটা আমাদের চণ্ডীপুরেই রয়েছে। তারপরে তোমাদেরকে একটু আগে বললাম যে আমি বকুলতলাতে পড়িয়েছিলাম, ওখানে কমপ্লিট করে সোজা চলে এসেছি দাড়িবেড়িয়াতে। আর দাড়িবেড়িয়াতে এই যে ব্যাচটা, এটা 10-এর ব্যাচ, এটা একদম সর্বশেষে পড়াচ্ছি, যখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12টার কাছাকাছি। আর এই সময় দুপুর 12টা মানে টেম্পারেচারের কথা ভাবো, তো সেই জন্য পুরো দম বেরিয়ে যাচ্ছিল, তাও কিছু করার নেই, কাজ করতে হচ্ছিল। আর এরা সবাইয়ের সঙ্গে আমি সময় কাটিয়েছিলাম, দেখতে পাচ্ছ সবাই হাসছে, সবাই মজা নিচ্ছে। এত জার্নির মধ্য দিয়েও যে এদের সঙ্গে সময় কাটাই, সবার সঙ্গে সময় কাটাই, সেটা খুব ভালো লাগে। এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 10 বন্ধুরা। আর রাস্তায় যেতে যেতে মোটামুটি হাঁপিয়ে গেছি, সেই জন্য অলরেডি দাঁড়িয়ে পড়েছি। যা গরম, যা টেম্পারেচার, মারাত্মক লেভেলে রয়েছে বন্ধুরা। দাড়িবেড়া থেকে পড়িয়ে মোটামুটি বেরিয়ে সোজা
বেরিয়ে এসেছি বাড়ি আসবো বলে। তারপরে বাবুরহাটে ওখানে ওষুধ কেনার ব্যাপার ছিল, কিছু দু একটা ওষুধ কিনলাম আর সোজা বাড়ি যাচ্ছি এবার। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। বিভৎস গরম বন্ধুরা, এই গরমে বেরোনো মানে কী করবো, আমাদেরকে তো বেরোতেই হবে না, সব মানুষকে বেরোতে হবে, কাউকে কম কাউকে বেশি বেরোতে হবে, তো সেম বেরোতে হয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। A few moments later. মোটামুটি রুমেতে এলাম, এখনও চেঞ্জ করে জাস্ট সানগ্লাসটা খুলেছি। এবার অ্যাকচুয়ালি হয়তো তোমাদের ভিডিও দেখে এটা মনে হচ্ছে সানগ্লাস পরে রেলা মারছে বা দুঃখ প্রকাশ করছে। বন্ধুরা, সানগ্লাসটা রেলা মারার জন্য নয়, যারা এই জিনিসটা ভাবো তাদের ক্ষেত্রে এই ধারণাটা মানে মোটামুটি ভাঙানোর চেষ্টা, ভুল ধারণাটা ভাঙানোর চেষ্টা করছি। সানগ্লাসটা এই যে প্রচণ্ড রোদ, 40-এর উপরে টেম্পারেচার রয়েছে, চোখকে সেফটি রাখবে, তার সঙ্গে মাথা সেফটি রাখবে, সেই জন্য সানগ্লাস ইউজ করা হয়। তো এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না আমি মনে করি, তো এটাই ব্যাপার। আর এই সবে রুমে এলাম, এখন একটু পাখাতে বসবো। দেখো পুরো ঘামে একদম স্নান করে গেছি, তো পাখাতে বসবো, তারপরে স্নান টান করবো, ফ্রেশ হব। তো একটু রেস্ট নেওয়া যাক, তারপরে ফ্রেশ হয়ে একদম খাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা হবে। স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম, এই যে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি। এবার একটু দুপুরে পেট পুজো করতে হবে। আর সকালটা পুরোটা দেখলে কতটা জার্নির মধ্য দিয়ে গেল, 3টে টিউশন কমপ্লিট করা হলো। এখন একটু পেট পুজো করবো, তারপর একটুখানি তো বসবো, আবার বিকেলে রয়েছে, তো সবটাই দেখতে পাবে মোটামুটি। তো চলো আপাতত এখনও মানে পেট পুজোটা করে নেওয়া যাক। পেট পুজোর প্রথম আইটেম ছিল একটা তিতা ছিল, সেটা নিয়ে বসে গেছি, তার সঙ্গে মাছও আছে, আর দেখতেই পাচ্ছ ভাত আর লঙ্কা রয়েছে আর লবণ তো রয়েইছে। তারপরের আইটেম ছিল মাছের ঝোল, মাছ আর আলু দিয়ে ঝোল, পোনা মাছ রয়েছে, এই যে মাছ আর আলু দিয়ে ঝোল ছিল। তো এটা দিয়েও জমিয়ে পেট পুজোটা সেরে নিলাম। পরে মোটামুটি বিশ্রাম নেওয়া চলছে, আর ভাই এসছে, যে ভাইটা সবসময় থাকে আমার মানে ব্লগে বা গল্পতে সবসময় থাকে, সে ভাইটা এসছে, ভাইয়ের সঙ্গে আড্ডা মারছি, কথা বলছি, ফোনের কিছু কাজ করছিলাম, সেগুলোও হলো। এরপরে অলরেডি পদ পাকামিটা হচ্ছে, পদ পাকামিটা হচ্ছে একটা জিও টিউন নিয়ে একটা সমস্যা, ঠিক আছে। হারামির যে জিও টিউন, যে কি যে গান খুঁজে খুঁজে পাইনি, ব্যর্থ হয়ে গেছি। সে এমন একটা চুজ করা হলো, সে আবার ভুলভাল সব, মানে মাথা খারাপ, খিস্তি ফিস্তি মেরে দেওয়া হয়েছে। তো যাই হোক, সারাদিন পরে এই দুপুর টাইমটা একটু হাসলাম সত্যি কথা বলতে। এরপরে আবার বিকেল 4টায় পড়ানো রয়েছে, বেরিয়ে যেতে হবে। তো সারাদিন তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে পড়াশোনার চাপ, মানে পড়ানোর চাপের মধ্যে রয়েছে। তো চলো আবার হচ্ছে বিকেল 4টের সময় পড়াতে বেরোবো, মানে 4টে পড়ানো আছে, মানে বাড়ি থেকে 3:40-35 নাগাদ বেরোবো, তখন তোমাদের সঙ্গে অলরেডি দেখা হচ্ছে। আর দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে দেবো। চলো। 2000 years later. ঘড়ির কাঁটায় এখন প্রায় 4টা বেরিয়ে গেছে, আর পড়ানো ছিল তখন বলছিলাম 4টেতে। দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে আবার যখন ঘড়ির কাঁটায় প্রায় 4টা বাজতে চলে এলাম। আর এখন যে জায়গাটা এসেছি লক্ষ্যাতে পড়ানো রয়েছে, তো সেই জায়গায় চলে এসেছি। এখন সিঁড়ি থেকে উপরে উঠছি, দোতলাতে পড়ানো তো কমপ্লিট হয়ে গেছিলো তখন, মানে যখন পড়ানোটা কমপ্লিট হয় তখন প্রায় 6টা বাজতে, মানে সন্ধ্যে 6টা বাজতে। আর দেখো প্রচুর গরম লাগছে, অলরেডি ঘেমে গেছি। আমি ভাবছিলাম বাড়ি চলে যাব, কিন্তু আবারও একটা দায়িত্ব পড়লো বাজার করা। তাই বাবুরহাটে বাজার করার জন্য বাজারের ভেতরে প্রবেশ করছি, যাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা বাবুরহাটের বাজার, যেটা সপ্তাহে 2 দিন করে বসে, সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার করে বসে। আর এখান থেকে অনেক সময় বাজার করা হয়, আমাদের চণ্ডীপুরেও হাট বসে, সেখান থেকেও বাজার করা হয়। তো মোটামুটি এইভাবেই চলে। বাজারের ভেতরে প্রবেশ অলরেডি করছি, এবং সেই সাথে সাথে বাজার টাজার করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 2000 years later. বাড়ি এলাম বন্ধুরা, আর সত্যি চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কত বেশি টায়ার্ড লাগছে, বিশাল বেশি টায়ার্ড লাগছে বন্ধুরা, বিশাল বেশি। তখন দেখলে বাজার টাজার করলাম, করিয়ে বেরিয়ে আবার বাজার টাজার করে বাড়ি এসেছি। আবার উপরে পড়ানো রয়েছে, সেই সকাল থেকে শুরু হয়েছিল। যাই হোক, এখন আর কথা বলার কোনো এনার্জিটুকু নেই বন্ধুরা। হাত মুখটা ধুয়ে একটু উপরে যাই, ওরা কী করছে দেখি। কালকে তো ভিডিও আর শেষ করা হলো না, এত বেশি টায়ার্ড ছিলাম। ওপরে পড়াতে চলে গেছিলাম, তারপরে নিচে আসার পরে আর সত্যি বলতে এনার্জিটুকু নিয়ে, তারা পুরো গল্পটা দেখলে তোমরা বুঝতেও পারলে যে কতটা বেশি জার্নি হয়েছে। তো সেই জন্য আর ভালো লাগছিল না।
তারপর রাত্রে কিছু স্কুলের কাজ ছিল, সেগুলো করে ঘুমিয়ে পড়ছিলাম। আর আজকে ভিডিওটা বা গল্পটা শেষ করব। জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো, আর যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা এই জিনিসটাকে রিয়েলাইজ করো যে একটা মধ্যবিত্ত বাড়ির ছেলেদের ছুটির দিন বলে কিছু হতে পারে না, তাদের সবসময় কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, যারা এই জিনিসটা রিয়েলাইজ করো, শুধু ছেলে কেন মেয়ের ক্ষেত্রে হতে পারে, এই জিনিসটা রিয়েলাইজ করো, তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, এরকম জাতীয় কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দেবে, সবার কাছে পৌঁছে দেবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে তোমাদের সামনে ছোটো ছোটো গল্পটি খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব সামনে চটচট করে সাবস্ক্রাইব সেরে আমার পাশে থেকো, ওইটুকুই। আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণই ছিল তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।